হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো আমার মাসির ছেলে মানে আমার ভাইয়ের অন্নপ্রাশন। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আজকে সারাদিনটা কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম কোকরাঝাড় রামকৃষ্ণ আশ্রমে যাওয়ার জন্য। আর এখানে খুব বৃষ্টি পড়ছিল, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে যাওয়ার জন্য। আমাদের টাইম ছিল সকাল 10:30 আর এখনও বাজে 12:30। তো আমাদের মন্দিরে যাওয়ার কারণটা হলো আমার মাসিদের নিয়ম নেই যেহেতু বাড়িতে অন্নপ্রাশন করার, তার জন্য সব মন্দিরে করছে। আর এটা কোকরাঝাড় রামকৃষ্ণ আশ্রম, আর এখানে অনেক ঠাকুরের মন্দির আছে, আর আমরা কোনো মন্দিরে দর্শন করতে পারিনি। আর এখানে তাতান খুব খেলা করছে আসার পর থেকে। তো তারপরে এখানে ভাইকে মামা মুখে ভাত দিচ্ছে, আর আমি জানি যে মামা আগে ভাইকে খাইয়ে দিবে। তো তারপর না দেখি এখানে পুরোহিত আগে খাইয়ে দিচ্ছে, তারপর মামা দিয়েছে আর কি। তো ভাই খুব কান্না করছিল, ওকে রাখা যাচ্ছিল না। আর তারপর কান্না করে মুখ তো একদম শেষ করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে ভাই ঘুমিয়ে পড়েছে। আর এখন আমরা যাব কোকরাঝাড় সাউথ ইন্ডিয়া হোটেলে, যেহেতু হোটেলে খাওয়া দিবে আর বাড়িতে কোনো করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে সাউথ ইন্ডিয়া হোটেলে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এটা হলো কোকরাঝাড় সাউথ ইন্ডিয়া হোটেল। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই। আর এখানে দিয়ে দিয়েছে ফার্স্ট তোমার স্যালাড, জলের বোতল, আর মেনুতে আছিল তোমার ঢেঁকিয়া শাক, ডাল, নিরামিষ তরকারি, মাছের ঝোল, পাঁপড়, এগুলোই আছিল। তারপর আমার খাওয়া শেষ হওয়া যাওয়ার পরে আমি বাইরে এসে দেখি একটা অ্যাকুরিয়াম আছিল, ওইখানে আমি গিয়ে আমার মানে খুব ভালো লাগছিল দেখার পর। তারপর এখানে ভাই খুব কান্না করছিল, তার জন্য ভাইকে অল্প কোলে নিয়ে নিয়েছি আমি। তো তারপর আমরা মন্দিরের সামনে গেলাম, ওইখানে যেহেতু গাড়ি রাখা হয়েছে। তো তারপরে এখানে সবাই মিলে বাড়িতে যাচ্ছে, কারণ আমি যাব না, যেহেতু আমি মাসির বাড়িতে থাকবো 2 দিন। তারপর আমি মাসিকে নিয়ে আমি যাব। তো এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে সবাই মিলে। আর এখানে দেখো আমার বোনও ঘুমাচ্ছিল, বাট আমি যখন মোবাইলটা ওর সামনে নিয়ে যাই, ও মানে সঙ্গে সঙ্গে চোখ খুলে দেয়। তো এখানে দেখি ট্রেন যাচ্ছিল, তারপর এখানে ট্রেন যাচ্ছিল। আর এখানে দেখি গেট পড়া নেই, কারণ এখানে গেটও নেই, যেহেতু এটা গ্রাম অনেকটাই, তার জন্য এখানে গেট দেওয়া হয়নি। অল্প টাইম দাঁড়িয়ে অনেকটাই রিস্ক হয়ে পড়ে এখানে, মানে অনেক মানুষেরই রিস্ক হয় যাওয়াটা। তো তারপরে এখানে আমরা সবাই মিলে বাড়িতে এসে বললাম, আর এসেই বুনু আমাকে দরজা খুলে দিল ওদের ঘরে ঢোকার জন্য। আর এখানে ভাই তো খুব হাসছিল, কারণ ও তো খুব খুশি যেহেতু আজকে থেকে ও মুখে ভাত মানে সব কিছুই খেতে পারবে। মানে অনেকটাই খুশি। তো বন্ধুরা, এখন আমি ড্রেস চেঞ্জ করে আর এখানে ভাইয়ের সাথে খেলা করছি, যেহেতু আমার বাড়িতে চলে এসে পড়েছি। তো ভিডিওটা আমি আর করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।